স্বাস্থ্যের ডিজি দুর্নীতি করতে 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 তার চেয়ারে এত পরিমাণ তেল হয়ে গেছে যে সে 3 ঘন্টার মধ্যে এখন পর্যন্ত এখানে আসতে পারেনি। আমরা আসলে আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো শুধু আমাদের না, এই দাবিগুলো গ্রামীণ পর্যায়ে জনমানুষের। আপনারা জানেন খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার নামে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক বানিয়ে সেখানে দুর্নীতি ডাক্তারখানা করে তুলেছে। একটা কমিউনিটি ক্লিনিকে না একটা চিকিৎসক আছে, না একটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় তালাবদ্ধ অবস্থায় থাকে। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দুর্নীতি করেছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এই কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়ার কথা ছিল যে এই বেকার যারা ডিএমএফ রয়েছে বা ম্যাথস থেকে রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এখন শূন্য। সেখানে চিকিৎসা সেবা, গ্রামীণ মানুষ চিকিৎসা সেবা পায় না। তো এই দাবিগুলো যদি সরকার মেনে নেয়, আমার মনে হয় যে গ্রামীণ পর্যায়ে মানুষগুলো সঠিক চিকিৎসা সেবা পাবে এবং তারা অনেকখানি উপকৃত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি গ্রামীণ মানুষের কথা চিন্তা করে, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের, অসুস্থ দুস্থ মানুষের কথা যদি চিন্তা করে, তাহলে অবশ্যই এই দাবি মেনে নিতে সে বাধ্য। আর আমরা চাই, আমরা আজকে এখানে বসেছি স্বাস্থ্যের ডিজির সাথে, চাই যে সে আমাদের দাবিগুলো শুনুক এবং দাবিগুলো পূরণ করার জন্য সে ব্যবস্থা গ্রহণ করুক। তো স্বাস্থ্যের ডিজি দুর্নীতি করতে 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 তার চেয়ারে এত পরিমাণ তেল হয়ে গেছে যে সে 3 ঘন্টার মধ্যে এখন পর্যন্ত এখানে আসতে পারেনি। আমরা এই সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি। আমাদের দাবিগুলো হচ্ছে যৌক্তিক। আমরা বিগত 3 মাস যাবত কলেজে তালাবদ্ধভাবে আমাদের কলেজ ছিল। আমরা অল্প কিছু ঢাকার যারা পড়াশোনা করতেছি তারা অল্প কিছু সংখ্যক মানুষ আমরা এই শাহবাগে আরো অনেকবার আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের আন্দোলনগুলো মেনে নিচ্ছে না। আমাদের দাবিগুলো যৌক্তিক, তারা বলে যে আমাদের দাবি যৌক্তিক, কিন্তু আমাদের দাবি ওনারা মাইনা নিতেছে না। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি হচ্ছে গিয়া আমাদের উচ্চ শিক্ষা নাই। আমরা হচ্ছে দীর্ঘ 4 বছর 6 মাস ধরে পড়াশোনা করতেছি, আমাদের কোনো নিয়োগ নাই। আমাদের 16 বছর ধরে কোনো সরকারি নিয়োগ নাই। সরকারের যদি আমাদের নিয়োগ বন্ধই রাখে তাহলে আমাদের কোর্স কারিকুলাম বাদ করে দেখ, কোর্স কারিকুলাম বাতিল করে দেখ। আমাদের কোর্স কারিকুলামের পরিবর্তনের নামে আমাদের হচ্ছে গিয়ে অ্যালাইড বোর্ড আমাদের সাথে দুর্নীতি করে। আমাদের বোর্ড কোর্স কারিকুলাম ওনারা চেঞ্জ করে দেয়। আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে ওনাদের কোনো নাই।